আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব সবজি খিচুড়ি। এই শীতের দিনে সবজি খিচুড়িটা অনেক মজা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সবজিগুলো আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দেব। ভেজে দিলে খিচুড়িটা বেশি মজা হয়, ওই জন্য আমি সবসময় ভেজেই দেই। আমার বাসায় যে যে সবজি ছিল এগুলো সবই দিয়েছি। ফুলকপি, পাতাকপি, গাজর, টমেটো, আলুও দিয়েছি। আমি সবজিটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিব। অনেক লবণ দিব না, যেহেতু খিচুড়ির মধ্যে লবণ আমার দিতে হবে, যার জন্য লবণটা অনেক বেশি দিব না। অল্প লবণ দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেব। তারপরে চালটা কষিয়ে নেব। আর মুগ ডালটা আমি ভেজে হালকা সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পোলার চাল তো মুগ ডালটা শক্ত হয়ে থাকে, যার জন্য হালকা সিদ্ধ করে ফেলেছি আমি। ওইটা আমি দেখাই নেই, আর হালকা শুধুই সিদ্ধ করেছি, লবণও দেই নেই। আর মসুরের ডালটাও আমি দিয়েছি। মসুরের ডাল ডাইরেক্ট দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখবেন, আমি দেখাবো। এখন পাতাকপিটা দিয়ে দিলাম। পাতাকপিটা দিলে পাতাকপিটা একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আর ডাইরেক্ট দিলে একটা গন্ধ আসে, আর ভেজে দিলে গন্ধটা থাকে না। আর খিচুড়িতে আমি কখনো ধনেপাতা দিই না। আমার ধনেপাতা দিলে কেন জানি খিচুড়ি ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়, যার জন্য আমি দেই নেই। আমার সবজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু হলেই আমি নামিয়ে ফেলবো। তারপরেই বড় পাত্র দেব। আমার খিচুড়ি অনেক বেশি রান্না করছি। আমাদের বিল্ডিংয়ের সবাই মিলে আমরা একটু খাইলাম একসাথে, ভালোই মজা করেছি আর খেয়েছি। এর সাথে আমি মাংস রান্না করেছি। মাংসটা করেছি মুরগির মাংস, আর বেগুনের চাক ভাজি করেছি। ভালোই লাগছে, সবাই মিলে খাইলাম, মজা করলাম, ভালোই লাগছে। একা একা থাকতে ভালো লাগে না, সবাই আসলে ভালো লাগে। সবজিটা এখন নামিয়ে ফেলবো। এবার বড় পাত্রটা চুলায় বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিব, এরপরে দারচিনি দিব, এলাচ দিব, দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিব, আর লবঙ্গও দিয়েছি কয়েকটা আর কি। দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজও বেশি লাগবে, খিচুড়ির পরিমাণটা বেশি তো পেঁয়াজের পরিমাণটাও আমার বেশি লাগবে। আর পেঁয়াজ রসুন একটু বেশি না দিলে খিচুড়ি মজা লাগে না, এখানে একটু পরিমাণ বেশি দিচ্ছি। দিয়ে লাল লাল করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলবো না, একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে চালটা দিয়ে দিব। চালটা একটু কষিয়ে নিব, পোলার মতো করে আমি কষাবো। কষিয়ে রসুনটা দিয়ে দেব। রসুন আমি তেলের মধ্যে দেই নেই। রসুনটা দেওয়া হলে তারপরে আমি মরিচও দিয়ে দিব। মরিচও তো অনেকগুলা লাগবে আমার। মরিচটা দিয়ে তারপরে আমি ডাল ঢেলে দিব। আর এখন একটু আদা দিলাম, আর ডালটাও দিয়ে দিলাম। এরপরে দিব মসুরের ডাল। মসুরের ডালটা আমি 1 পোয়া দিয়েছি, আর মুগ ডাল দিয়েছি 2 পট, হাফ কেজি। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিব, যেহেতু সবজিটা আমি কষিয়ে রেখেছি। এখন দিব হলুদ 1.5 চামচ দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি 3 চামচ, আর শুকনো মরিচ আমি দিব না। আর জিরা দিব, আস্ত জিরা দিব। আমি সব সময় খিচুড়িতে আমি আস্ত জিরা দেই, আস্ত জিরা দিলেই ভালো লাগে আমার কাছে। এরপরে দেব লবণ। লবণটা দেওয়া হলে তারপরে দেব সবজিগুলো ঢেলে দিয়ে পানি দিব। আর গরম পানিটাই দিব, গরম পানি দিলে বলকটা তাড়াতাড়ি আসে। সব কিছুতেই গরম পানিটা দিলে কেন জানি তাড়াতাড়ি বলক আসে, খাবারটাও স্বাদ হয়, যার জন্য সবসময় আমি গরম পানিটা ইউজ করি। গরম পানিটা ঢেলে দিলাম। আর এটা তো যেহেতু অনেক নরম করব না, অনেক শক্ত করব না, মিডিয়াম, এজন্য পানি আর লাগবে না। এই পানিতে আমার হয়ে যাবে। আস্তেই করে চুলা দিয়ে রাখবো, এই পানিতেই হয়ে যাবে। খিচুড়ির পরিমাণ বেশি তো ওই জন্য বলকটা একটু সময় লাগতেছে উঠতে। বলকটা উঠলে কিছুক্ষণ রেখে চুলাটা একটু বন্ধ করে রাখবো, তারপরে আবার চুলাটা দিব। তাইলে খিচুড়িটা নিচে লাগে না, সুন্দর হয়। শীতের দিনে সবজি খিচুড়িটা আসলে ভালো লাগে, সব রকম সবজি পাওয়া যায় তো, ওই জন্য খেতেও ভালো লাগে। এই জন্যে সবাই মিলে একটু মজা করে খাইলাম, আনন্দও করলাম, ভালোই লাগলো।
একসাথে খেতেও ভালো লাগে, চলতেও ভালো লাগে। ওই জন্য আমরা সবাই বিল্ডিংয়ের সবাই মিলেমিশে থাকি, আবার সবাই সবার বাসায় খাই। এটা একটা আলাদা মজা। আপনাদের কাদের কাছে সবজি খিচুড়ি ভালো লাগে আর কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার তো রান্নাটা দেখেন প্রায় শেষ। কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে যদি একটু একটু শক্ত থাকে একদম নরম হয়ে যাবে। আর খিচুড়িটা আসলে অনেক মজাও হয়েছিল, আর সবাই মিলে খেয়েছি, ভালোই লাগছে। দোয়া করবেন সবাই যেন আমরা এইভাবে চলতে পারি, এইভাবেই থাকতে পারি। আমরা সবাই মিলে যে মজা করে থাকি এইভাবেই যেন আমরা চলতে পারি, সবাই সবার পাশে থাকতে পারি। ঢাকা শহরের মানুষ কেউ কারোর সাথে মিশে না, আমরা আবার সবাই খুব ভালো মতো মিশে থাকি। আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখনই আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।